চিঠিটির ঐতিহাসিক প্রেক্ষাপট। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নাগরিক পত্রিকার পূজা সংখ্যার জন্য লেখা চেয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে একটি চিঠি লেখেন 28/8/1935-এ। সেই চিঠির উত্তরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি চিঠি লেখেন 1/9/1935-এ। এই ভিডিওতে বিশ্বকবির সেই বিখ্যাত চিঠিটি পাঠ করার চেষ্টা করছি। ত্রুটি থেকে থাকলে মার্জনা করবেন। ধন্যবাদ। কল্যাণী এসু, অনেক দিন পর তোমার সাড়া পেয়ে মন খুব খুশি হলো। কিছু দাবি করেছ, তোমার দাবি অস্বীকার করা আমার পক্ষে কঠিন। আমার মুশকিল এই 75-এ পড়তে তোমার এখনো অনেক দেরি আছে। এই জন্য আমার শীর্ণ শক্তি আর জীর্ণ দেহের পরে তোমার দরদ নেই। কোনো মন্ত্র বলে বয়স বদল করতে পারলে তোমার শিক্ষা হতো। কিন্তু মহাভারতের যুগ অনেক দূরে চলে গেছে। এখন দেহে মনে মানব সমাজকে চলতে হয় সায়েন্সের সীমানা বাঁচিয়ে। অনেক দিন থেকে আমার আয়ুর ক্ষেত্রে ক্লান্তির ছায়া ঘনিয়ে আসছিল। কিছুদিন থেকে তার উপরেও দেহযন্ত্রের বিকলন দেখা দিয়েছে। এখন মূলধন ভেঙে দেহযাত্রা নির্বাহ করতে হচ্ছে। যা ব্যয় হচ্ছে তার আর পূরণ হওয়ার উপায় নেই। তোমার বয়সে লেখা সম্বন্ধে প্রায় দাতা কর্ণ ছিলুম। ছোট বড় সকলকেই অন্তত মুষ্টি ভিক্ষাও দিয়েছি। কলম এখন কৃপণ, স্বভাব দোষে নয়, অভাববশত। ছোট বড় নানা আয়তনের কাগজের পত্রপুট নিয়ে নানা প্রার্থী আমার অঙ্গনে এসে ভিড় করে। তাদের সকলকেই ফেরাতে হলো। অনাবৃষ্টির কুয়োর শেষ তলায় অল্প যেটুকু জল জমেছিল সেটুকু নিঃশেষ হয়ে গেছে। আমি প্রতিজ্ঞা করেছি, কৃপণের অখ্যাতি শেষ বয়সে স্বীকার করে নিয়ে রিক্ত দান পাত্র হাতে বিদায় নেব। যারা ফিরে যাবে তারা দুয়ো দিয়ে যাবে, কিন্তু বৈতরণীর মাঝদরিয়ায় সে ধ্বনি কানে উঠবে না। আজকাল দেখতে পাই ছোট ছোট বিস্তর কাগজের অকস্মাৎ উদ্গম হচ্ছে। ফুল ফসলের চেয়ে তাদের কাঁটার প্রাধান্যই বেশি। আমি সেকেলে লোক, বয়সও হয়েছে। সাহিত্যে পরস্পর খোঁচাখুচির প্রাদুর্ভাব কেবল দুঃখজনকই নয়, আমার কাছে লজ্জাজনক বোধ হয়। এই জন্যে এখনকার ক্ষণ সাহিত্যের কাঁচা রাস্তায় যেখানে সেখানে পা বাড়াতে আমার ভয় লাগে। সাবধানে বাছাই করে চলবার সময় নেই, নজর ক্ষীণ হয়েছে। এই জন্যে এই সকল গলিপথ একেবারে এড়িয়ে চলাই আমার পক্ষে নিরাপদ। তুমি তরুণ কবি, এই প্রাচীন কবি তোমার কাছ থেকে আর কিছু না হোক করুণা দাবি করতে পারে। নিষ্কিঞ্চনের কাছে প্রার্থনা করে তাকে লজ্জা দিও না। এই নূতন যুগে যেসব যাত্রী সাহিত্য তীর্থে যাত্রা করবে, পাথেয় তাদের নিজের ভেতর থেকেই সংগ্রহ করতে হবে। শুনেছি বর্ধমান অঞ্চলে তোমার জন্ম। আমরা থাকি তার পাশের জেলায়। কখনো যদি ওই সীমানা পেরিয়ে আমাদের এদিকে আসতে পারো, খুশি হব। স্বচক্ষে আমার অবস্থাও দেখে যেতে পারবে। ইতি স্নেহরত রবীন্দ্রনাথ ঠাকুর, 15ই ভাদ্র 1342 সাল।